ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা জানবো দ্বাদশ অধ্যায় অর্থাৎ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই যে চ্যাপ্টারটা আছে সেইটার সম্পর্কে। তো এটা হচ্ছে কি বেসিক, হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে সব বিস্তারিত হচ্ছে পড়বো। তো এই চ্যাপ্টারে কি কি টপিকগুলো হচ্ছে গিয়ে আছে এবং এই কোন টপিকের সাথে কোনটা হচ্ছে গিয়ে রিলেটেড ওইগুলো হচ্ছে একটু জেনে নিই। মানে মোট কথা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে হচ্ছে আমরা কি কি পড়তে যাচ্ছি। তো চ্যাপ্টার হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বা তড়িতের চৌম্বক ক্রিয়া, একই কথা। তো এর মধ্যে হচ্ছে কি আমরা প্রথমে জানবো হচ্ছে কি চুম্বক সম্পর্কে। এখন এই চুম্বকের হচ্ছে কি আবার বিভিন্ন হচ্ছে কি বৈশিষ্ট্য সম্পর্কে সে জানবো। তো প্রথমত হচ্ছে কি চুম্বকের হচ্ছে কি দুইটা মেরু থাকে, ওর ব্যাপারে হচ্ছে আমরা জানবো। চুম্বকের দুইটা মেরু থাকে, একটা মেরু উত্তর আর একটা হচ্ছে কি দক্ষিণ মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আর চুম্বকের কিছু ধর্ম আছে। কিরকম ধর্ম? আকর্ষণ ধর্ম আর বিকর্ষণ ধর্ম, যে কখন আকর্ষণ করবে আর কখন বিকর্ষণ করবে এগুলোর ব্যাপার হচ্ছে জানবো। নেক্সট হচ্ছে গিয়ে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া মানে কি? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে আমি যদি বিদ্যুৎ চালনা করি বা বিদ্যুৎ আমি পাঠাই, বিদ্যুৎ পরিবহন হচ্ছে করি, তাহলে ওই পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ওকে, তো এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে ব্যবহার করে হচ্ছে গিয়ে বেশ কিছু হচ্ছে গিয়ে জিনিস আবার হচ্ছে এখানে বানানো হচ্ছে, যেমন সলিনয়েড, যেই তারের মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎটা পাঠাইলাম ওই তারের আশপাশে হচ্ছে কি হবে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন সলিনয়েড মানে হচ্ছে গিয়ে যেই তারের মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎটাকে পাঠাইছিলাম ওইটাকে পেঁচায় দেবো। তো ওইটাকে পেঁচা দিলে কি হবে, ওই চুম্বকটা আরেকটু শক্তিশালী হয়ে যাবে। এরপরে আসছে কি তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক মানে হচ্ছে গিয়ে যে আমি যতক্ষণ পর্যন্ত মানে তড়িতের সাহায্যে চুম্বক বানানো আর কি, বা বিদ্যুৎ প্রবাহের সাহায্যে হচ্ছে কি চুম্বক হচ্ছে কি বানানো। তো আমরা যখন তারের মধ্যে দিয়ে হচ্ছে কি করব, বিদ্যুৎ পরিবহন করব, তো তখন যতক্ষণ বিদ্যুৎ পরিবহন হবে ততক্ষণ পর্যন্ত ওই তারটা চুম্বকের মতো আচরণ করবে। কিন্তু তড়িৎ চুম্বক এইটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট। আমরা ওই যে একটু সলিনয়েডের কথা বলছিলাম যে তারটাকে পেঁচায় দিব, তো তারটাকে যদি আমরা কোনো লোহার কোনো বস্তুর সাহায্যে মানে সাথে যদি পেঁচা দিই, এটা মনে করো লোহার একটা পেরেক বা দণ্ড, এখন আমরা যে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করবো তার উপর যদি পেঁচায় দিই, তাহলে হচ্ছে গিয়ে যেই লোহাটার উপরে আমি তারটা পেঁচাবো ওই তারটা হচ্ছে গিয়ে চুম্বক হয়ে যাবে। সরি, ওই তারটা না, ওই দণ্ডটা চুম্বক হয়ে যাবে। তারটা যে দণ্ডের উপর আমি পেঁচাবো ওই দণ্ডটা চুম্বক হয়ে যাবে, ঠিক আছে। এবং যতক্ষণ পর্যন্ত আমি বিদ্যুৎ পরিবহন করাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি ওই দণ্ডটা হচ্ছে কি চুম্বক হিসেবে কাজ করবে। যখন আমি বিদ্যুৎ পরিবহন অফ করে দেবো তখনই ওইটা আর কাজ করবে না। ওকে, এরপর হচ্ছে গিয়ে বৈদ্যুতিক মোটর। এই বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই কনসেপ্টটা ইউজ করে হচ্ছে কি মোটর আর কি তৈরি করা হয়েছে। মোটর আবার হচ্ছে দুই প্রকার, এসি মোটর আর হচ্ছে ডিসি মোটর। তো এরপর হচ্ছে কি এখানে এসি মোটর আর ডিসি মোটর হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো আমরা যখন হচ্ছে কি ওই মোটর সম্পর্কে হচ্ছে পড়বো তখন একটু ডিটেলস হচ্ছে কি জানবো। এরপর হচ্ছে গিয়ে তড়িৎ চৌম্বকীয় আবেশ। এইটা হচ্ছে গিয়ে এই বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার উল্টা ঘটনা। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া কি? বিদ্যুতের সাহায্যে চুম্বক তৈরি করা, আর এখানে হচ্ছে গিয়ে চুম্বকের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা। তো যখন হচ্ছে গিয়ে কোথাও চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় তখন হচ্ছে গিয়ে কি হবে, যে একটা সার্কিট যদি হচ্ছে আমি রাখি, এই সার্কিটের হচ্ছে গিয়ে আশপাশে যদি আমি চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করাই তাহলে ওই সার্কিটের মধ্যে হচ্ছে কি হবে, বিদ্যুৎ পরিবহন হচ্ছে কি হবে। ওকে, তো তড়িৎচুম্বকীয় আবেশ জিনিসটা কি, যে চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা। ওকে, তো ওই তড়িৎচুম্বকীয় আবেশের সাহায্যে হচ্ছে কি বেশ কিছু জিনিস হচ্ছে কি বানানো হয়, মানে ওই কনসেপ্টটা ইউজ করে। একটা হচ্ছে কি জেনারেটর, একটা হচ্ছে কি ট্রান্সফরমার। জেনারেটর হচ্ছে কি, জেনারেটরটা হচ্ছে কি আমাদের এই মোটরের উল্টা। মোটর কি কাজ করে, মোটরকে আমরা বিদ্যুৎ দিব, বিদ্যুৎ দিলে কি হবে, সে আমাদেরকে যান্ত্রিক শক্তি চেয়ে ফেরত দেবে, সে কিছু আমাকে কাজ করে দেবে। বাট এইখানে কি হয়, জেনারেটর হচ্ছে কি হয়, জেনারেটরে আমরা যান্ত্রিক শক্তি দিই, মানে হচ্ছে তেল গ্যাস বা কিছু একটা দিই, সে আমাকে উল্টা কি করে বিদ্যুৎটা ফেরত দেয়। তার মানে হচ্ছে জেনারেটর হচ্ছে কি মোটরের উল্টা জিনিস। ওকে, এরপরে আসছে কি ট্রান্সফরমার। হ্যাঁ, যে তড়িৎচুম্বকীয় আবেশ এই কনসেপ্টে ইউজ করেছে ট্রান্সফরমার হচ্ছে গিয়ে বানানো হয়েছে। এই ট্রান্সফরমার আবার হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ আপ বা স্টেপ ডাউন এগুলো হচ্ছে কি আমাদের ইংরেজি নাম, তো এগুলো হচ্ছে বাংলা নাম আছে। একটা হচ্ছে স্টেপ আপ বা উচ্চ ধাপী ট্রান্সফরমার, এটার আরেকটা নাম আছে আরোহী ট্রান্সফরমার। আরেকটা হচ্ছে কি স্টেপ ডাউন বা নিম্ন ধাপী ট্রান্সফরমার, এটার আরেকটা নাম হচ্ছে কি অবরোহী ট্রান্সফরমার। ঠিক আছে, তো আমাদের হচ্ছে কি ট্রান্সফরমার দুই টাইপের হয় সেটা হচ্ছে জানলাম। তো চেনার উপায় সম্পর্কে এখানে কিছু হচ্ছে কি বলা আছে। তো আমরা এখনই যেহেতু হচ্ছে কি ট্রান্সফরমারের ব্যাপারে হচ্ছে কি তেমন কিছু হচ্ছে কি জানি না, তাই হচ্ছে কি চেনার উপায়গুলো এখন হচ্ছে কি বললেও হয়তো বা তোমরা হচ্ছে কি বুঝতে পারবে না। তারপর হচ্ছে কি বলে রাখি যে এনপি থেকে যদি এনএস বড় হয় তাহলে হচ্ছে কি হবে, সেটা স্টেপ আপ ট্রান্সফরমার। এখন এনপি এনএস কি, এনপি এনএস এন গুলো হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা। তো এগুলো হচ্ছে আমরা ট্রান্সফরমারে যখন গঠনে যাব তখন বেশ ভালো করে হচ্ছে গিয়ে জানবো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের এই চ্যাপ্টার হচ্ছে আমরা হচ্ছে গিয়ে কি কি পড়বো এবং এই চ্যাপ্টারের টপিকগুলোর প্রবাহ চিত্র। সামনে হচ্ছে গিয়ে আমরা
এই চ্যাপ্টারে যে বেসিকগুলো আছে আমরা চুম্বক থেকে শুরু করে আস্তে আস্তে হচ্ছে গিয়ে ট্রান্সফর্মার থেকে শুরু করে সব কিছু হচ্ছে গিয়ে পড়বো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।